নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ৮০% আম এবং লেবু গাছে ফুল বা মুকুল এসে গেছে। এই সময় আম গাছের মুকুল এবং লেবু গাছের ফুলের পরিচর্যাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময় যদি কোনো ভুল হয় বা কোনো পরিচর্যায় খামতি হয় তাহলে লেবু এবং আমের ভালো ফলন নাও পেতে পারেন। আম এবং লেবু গাছে ফুল এসে গেলে পরে কি ধরনের পরিচর্যা করতে হবে, কখন কি খাবার দিতে হবে এবং যাদের গাছে এখনো ফুল আসেনি তাদের গাছে কি এই সিজনে আদৌ ফুল আসবে বা কি করলে আসবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে। অনেকেই স্পেশাল ভিডিওগুলো খুঁজে বের করতে পারছেন না। যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেল দেখছেন তারা অনেকে জানতে চাইছেন এই সময় পরিচর্যাটা কেমন হবে। সেই সমস্ত নতুন বন্ধুদের অনুরোধের কথা ভেবে আজকের ভিডিও। তবে এখানে বিস্তারিত আলোচনা করব না, ভিডিওটা হবে সম্পূর্ণ সিম্পল এবং শর্টকাট। এবার চলে আসি মূল বিষয়ে। এই সময়ে গাছে জল দেওয়াটা ভাইটাল একটি বিষয়। এতদিন আমরা জল কম দিয়ে আসছি যাতে আমের মুকুলগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। যেহেতু মুকুল এসে গেছে তাই এখন আর জল কম দিলে হবে না, মাটিতে পর্যাপ্ত জল দিতে হবে। জলের ঘাটতি থাকলে তার এফেক্ট মুকুলে পড়বে, মুকুল শুকিয়ে যাবে কিংবা নিচের দিকে ঝুলে যাবে। আবার জল দিতে হবে বলে বেশি করে দেওয়াও চলবে না, দেখতে হবে গাছের গোড়ায় যেন প্রয়োজনের তুলনায় বেশি জল না হয়ে যায়। সেক্ষেত্রে সেট হয়ে যাওয়া গুটি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে পারে। তাই দেখতে হবে অতিরিক্ত জল কিংবা কম জলের জন্য কোনো স্ট্রেস কোনোভাবেই যেন গাছের উপর না পড়ে। জলের পর দ্বিতীয় বিষয়টি হলো গাছে খাবার দেওয়া। যেহেতু গাছে ফুলের কুঁড়ি আছে, কোনো গাছে ফুল ফুটে গেছে, আবার কোনো গাছে ফলের গুটি সেট হয়ে গেছে, এই সময় গোড়ার মাটিতে ভারী খাবার না দিয়ে হালকা ধরনের খাবার দিতে হবে। এনপিকে 0-52-34 প্রতি 5 লিটার জলে 1 টেবিল চামচ মিশিয়ে 10-12 দিন অন্তর একবার করে 2-3 বার গাছের গোড়ায় দিতে হবে। সেই সঙ্গে সরষের খোল ভেজানো জল দেওয়া যাবে মাসে একবার করে। বাংলাদেশের বন্ধুরা এই এনপিকের পরিবর্তে একটি 12 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ টিএসপি বা এসএসপি এবং হাফ চা চামচ সাদা পটাশ মাটিতে প্রয়োগ করবেন। গাছের গোড়ায় তরল সার দেওয়ার পাশাপাশি পাতায় স্প্রে করতে হবে বোরন এবং পটাশিয়াম সালফেট। 1 লিটার জলে 2 গ্রাম বোরন এবং হাফ চা চামচ পটাশিয়াম সালফেট মিশিয়ে 15 দিনের ব্যবধান রেখে 2 থেকে 3 বার গাছে স্প্রে করতে হবে। এই সময় থেকে একটি ভালো মাইক্রোনিউট্রিন 2 ml বা 2 গ্রাম 15 দিনের ব্যবধান রেখে একবার করে মোট 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। গাছে নতুন গ্রোথ কিংবা ফল ফুল গঠনের সময়ে ক্যালসিয়ামের চাহিদা একটু বেশি থাকে, তাই ক্যালসিয়ামযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে মাটিতে 1 থেকে 2 টেবিল চামচ জিপসাম অথবা বোন মিল পাউডার দেবেন, আর মাসে একবার করে গাছে স্প্রে করবেন ক্যালসিয়াম নাইট্রেট। এবার আপনাদেরকে বলি যে লেবু এবং আম গাছের গোড়ায় ভারী খাবার কখন দেবেন। লেবু গাছে যখন গুটি এরকম মার্বেলের আকারে সেট হয়ে যাবে কিংবা আম গাছে যখন এরকম ফল সেট হয়ে যাবে তখন গাছের গোড়ায় ভারী খাবার দিতে হবে। কিন্তু আম এবং লেবু গাছের গোড়ায় যে ভারী খাবার দেওয়া হবে তা কি একই রকম হবে? তা কিন্তু একেবারেই নয়। আম গাছের খাবার আলাদা, লেবু গাছের খাবার আলাদা। দুরকম গাছের খাবার কীরকম হবে তা নিয়ে সেপারেট ভিডিও তৈরি করা রয়েছে আমার চ্যানেলে। আপনারা সেই ভিডিওগুলি দেখে আলাদা আলাদা করে খাবার তৈরি করে নেবেন। এবার আসি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগের ব্যাপারে। বেশিরভাগ লেবু গাছে নতুন পাতা সহ কুঁড়ি আসে, তাই কচি পাতাকে সবসময় শোষক পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। ডরমেন্সির কারণে এমনিতেই গাছে পাতা কম থাকে, তার উপর নতুন বেরোনো পাতায় যদি লিপ মাইনার কিংবা অন্যান্য শোষক পোকা আক্রমণ করে
তাহলে গাছের খাবার তৈরি বাধাপ্রাপ্ত হয়। প্রোফেক্স সুপার কিংবা সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে সন্ধ্যের দিকে 2 থেকে 3 বার 4-5 দিনের ব্যবধানে স্প্রে করে দিতে হবে। পাতাগুলো একটু ম্যাচিওর হয়ে গেলে আর এটা স্প্রে করার দরকার নেই। এই কীটনাশক স্প্রে করবেন কেবল ফুল ফোটার আগের স্টেজে। এই কীটনাশকের সঙ্গে যে কোনো একটি কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড যেমন M45 বা এন্ট্রাকল 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। এই সময় আম গাছে অ্যানথ্রাকনোজ রোগ খুব দেখা যায়, তাই অ্যানথ্রাকনোজ প্রতিরোধী ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড, মেলোডি প্রভৃতির মধ্যে যে কোনো দুটি অল্টারনেটিভভাবে 15 দিন অন্তর খুব ভালো করে গাছে স্প্রে করে দিতে হবে। এটি আমার পাকিস্তানি অরেঞ্জ গাছ। দেখতে পাচ্ছেন যে কোনো মুকুল আসেনি, নতুন পাতা ছেড়ে দিয়েছে। গাছটির বয়স 1 বছর, তার মানে এই গাছটি এখনও ফল দেওয়ার মতো উপযোগী হয়ে ওঠেনি। যেসব লেবু কিংবা আম গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা এসে গেছে, সেই সব গাছের পরিচর্যাটাও এই সময় শুরু করতে হবে। গাছগুলিতে একবার মিশ্র খাবার প্রয়োগ করে দিতে হবে। সেই সঙ্গে যেসব গাছের বয়স 2 বছরের কম এবং সেই সব গাছে যদি মুকুল এসে যায়, তাহলে সেই মুকুল ভেঙে দিয়ে তাতেও খাবার প্রয়োগ করতে হবে। এখনও যাদের আম এবং লেবু গাছে ফুল আসেনি তারা কি করবেন? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আম এবং লেবু গাছে ফুল আসার সময়। এখনও কিছুটা সময় আছে আম এবং লেবু গাছে ফুল আসার জন্য। তার মধ্যে পাতিলেবু এবং গন্ধরাজ লেবুর গাছে ফুল আসা শুরু হয় শীতের একদম শুরু থেকে। মাঝামাঝি সময়ে ফুল আসে মাল্টা এবং মুসাম্বি লেবুর, এবং একেবারে শেষের দিকে ফুল আসে কমলালেবু এবং কিন্ন গাছে। সাধারণভাবে কমলালেবু গাছে ফুল আসতে বছর 2 সময় লাগে। আর আমের ক্ষেত্রে বাড়ি 4, বাড়ি 11 বা গৌরমতি এগুলো একটু লেট ভ্যারাইটি, ফলে এইগুলোতে ফুল আসে আরও একটু দেরি করে। তাই আপনাদেরকে বলবো চিন্তিত না হয়ে আরও কিছুদিন অপেক্ষা করুন। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দেখুন যে গাছে ফুল বা মুকুল আসছে কিনা। তারপরেও যদি ফুল না এসে নতুন পাতা বেরিয়ে যায়, তাহলে জানবেন যে এই বছরের জন্য ওই গাছ ফল দেওয়ার জন্য তৈরি হয়নি, তাই তাতে মুকুল না এসে নতুন পাতা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গাছে মুকুল বা ফুল আসার পরিবর্তে কেন নতুন পাতা বেরিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো যে এই সময় দুশ্চিন্তা করবেন না এবং অযথা পিজিআর স্প্রে করবেন না। সময় হলে পরে গাছে ফুল বা মুকুল ঠিক আসবে। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।